ভাবে ভাবে না। আমিও আমার মন যা চায় তাই করি, আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না। আমাকে মানুষ মনে হয়? একবার বল না, তুই বল, মানুষ মনে হয়? এটা ভাববেন বসে বসে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাগ করবেন না। নিজেকে নিজে ভাবেন, নিজে বোঝেন আর বাঁচিয়ে নেন। তাই যেদিন আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, সেদিন আদম কেঁদে ফেলেছিল আর বলেছিল, রব্বানা, আমি একটা ভুল করেছি, একটা ভুল করেছি, তার 3টে সাজা। কটা সাজা? জোরে বলেন, কটা সাজা? 3টে সাজা। 1 নম্বর সাজা, আমার জান্নাতের পোশাক গায়ে থেকে খুলে গেছে। 2 নম্বর সাজা, রহমতের ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, চলে যেতে হচ্ছে। আর 3য় নম্বর সাজা, 300 বছর বিবি ছাড়া কাঁদতে হয়েছে। এই 3টে সাজা যদি আমার বাচ্চা দাও, আমার বাচ্চা পারবে না, মরে যাবে, সহ্য করতে পারবে না। এ বন্ধু, ঠান্ডা মাথায় ভাবেন, সেদিন রবের কথা না শুনে একটা ভুলে 3টে সাজা। আজ আপনার আমার সাজা 3টে হয়। আজ আলেম ওলামারা বারবার বলেছে, আলেম ওলামারা বারবার বলেছে, ইসলাম মেনে নাও, কলমা মেনে নাও, ধর্ম মেনে নাও, ইসলামের কানুন মেনে নাও, ইসলামের কৃষ্টি কালচার মেনে নাও। বলছে মোলচা ওসব কথা রেখে দাও, আমাদের একটু এডুকেট হতে দাও, একটু হাই সোসাইটিতে যেতে দাও, একটু উন্নত মানের হতে দাও, একটু বিদেশের সঙ্গে মিশতে দাও, আমাদের মেয়েদের কাপড় চোপড় খুলতে দাও, সবাইকে একবার লাল ফেলতে দাও, ওরা কুত্তার মতো তাকিয়ে থাকুক, আমাদের মেয়েরা ফুলের মতো। কি জি এডুকেটেড হয়েছেন না? আগে মামুনের ব্লাউজ এই পর্যন্ত ছিল, এখান থেকে উঠে হ্যান্ডেলের ওপারে চলে গেল। সুন্দরবন তো আগে লোক যেত, এখন আর যায় না, কারণ বাসের হ্যান্ডেল তুললে সুন্দরবন এমনি দেখা যায়, ভেতরে বাংলা পায়। আগে গ্রামে কোনো টাটা সুমো গাড়ি আসলে লোক দেখতো কি সুন্দর লাইট সামনে দুটো। এখন আর টাটা সুমো দেখে না, কারণ প্রত্যেক ঘরে হ্যালোজেন বার করে রয়েছে, আর টাটা সুমো হ্যালোজেন সহ বেরোচ্ছে। ছি ছি ছি, এডুকেটেড হয়েছে, হাই সোসাইটিতে চলে গেছে, পাচার প্যান্ট ছিঁড়ে ভেতরের লোম পর্যন্ত দেখা যাচ্ছে কালার কিরকম। কি কি করছো? ধরো না, 2 মিনিট ধরতে পারো না, ওটা দেখে দাও, খাওয়াতে হবে না আমাকে। মানুষ তোমার দিকে বারবার দেখাচ্ছে, দেখো সচ্ছে আসো, বসো তুমি। ও বাবাজি, ইসলাম ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, যার কারণে আগে মানুষ জামা ছিঁড়ে গেলে, প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পরতো না, এখন ফাটা প্যান্ট পরে নিজেকে মনে করছে হাম জমিদার হ্যাঁ ফাটারাম। আগে মানুষের চুরি টুরি করলে, ছেঁচো ধরা পড়লে, কলা কচু ধরা পড়লে মাথার অর্ধেক চুল কেটে ছেড়ে দিতে, বলতে শালার গামলা ছাড় দিয়েছে, চোর শালা। হ্যাঁ না বলেন? এখন অর্ধেক মাথার চুল কাটলে বলছে ডিজাইন করেছে। তখন বৈধ হবে, মাল হাই সোসাইটি হয়েছে। হ্যাঁ না বলেন না বাবাজিরা, সোনারা, লালেরা? কারণ ইসলাম ভুলে গেছো, কোরআন ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো। প্যান্টের ফাটা এখন স্কোয়ার কাট, আমার কাছে ছবি আছে, দেখেন আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে মানুষে প্যান্ট পরছে, এমন স্কোয়ার কাট করে ফাঁকা রেখেছে, তাকালে ইমান কি ইমান জান দুটো চলে যাবে। ছি 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 ছি, এগুলো কি মানুষ বলে গো? এগুলো কি মানুষ বলে? আবার এই সমস্ত জানোয়াররা বলে কি জানেন, আমরা কি বুঝি না নাকি? আমরা কি বুঝি না? তখন বৈধ হবে ছোটোখাটো জানোয়ার না, সুপার জানোয়ার, হাই কোয়ালিফিকেশনওয়ালা। বাবাজিরা, সোনারা, লালেরা, ধর্ম এখনো সময় আছে, মেনে নেন, এখনো সময় আছে, মেনে নেন, বেঁচে যাবেন। তাই আদমকে সেদিন উলঙ্গ করেছে আর ঘর থেকে তাড়িয়েছে। সত্য কথা বলেন,
বিয়ের আগে মায়ের আঁচলের তলাতে যে শান্তিতে ঘুমাতেন, বিবাহের পরে বিবির আঁচলে ওই শান্তি পেয়েছেন? আপনার জান্নাতের বাসস্থান থেকে আদমকে তাড়িয়েছে, আর বিয়ের পরে তোকে ঘাড় ধরে তোর বাপের ঘর থেকে তাড়িয়েছে। হ্যাঁ না বলেন? যতগুলো পাড়ায় বাস করছে আমি বলছি, গিয়ে খবর নেন, আড়ালে গিয়ে 3 ভাগ স্বামী স্ত্রী বিছানায় শুয়ে রাত কাটায়, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, দুজন দিকে ঘুরে তাকায় না, আর কেউ কাউকে আদর করে জিজ্ঞাসাও করে না রাতটা কেমন কাটছে। আল্লাহ পাক বলে, আদমকে আমি শ্রীলঙ্কায় নামিয়েছি, শরণদ্বীপে নামিয়েছি, আর হাওয়াকে জেদ্দায় নামিয়েছি, আর গোটা দুনিয়া ঘুরিয়ে আদমকে হাওয়ার কাছে পাঠিয়েছি। আর আজকে তোকে বিছানায় শুইয়ে শুইয়ে বিবির কাছ থেকে আলাদা করেছি, এর পরেও তো লজ্জা লাগে না? ছেলে এত লেখাপড়া শিখেছে, এত সুন্দর বিদ্যা বুদ্ধি শিখেছে, এত ভালো সোসাইটিতে চাকরি করছে, যে বিবি এক জায়গায় থাকে আর ও আর এক জায়গায় থাকে, ও বয়ফ্রেন্ড নিয়ে থাকে আর এর গার্লফ্রেন্ড নিয়ে থাকে, এর পেটে কার বাচ্চা ও জানে না, ওর পেটে কার বাচ্চা ও জানে না। বাড়ির যে দারোয়ান, সে গার্ড আছে, প্রতিদিন বাবু আসে আর যায়। একদিন অরিজিনাল স্বামী চলে এসেছে, তো গার্ড বলছে, আপনি যান, কে আপনি, এখানে যান। বলছে, ভাই আমার বাড়ি। রাত, তোমার বাড়ি? এ বাড়ির বাবু আলাদা, এ বাড়ির বাবু, হ্যাঁ কথা বলে না, এ বাড়ির বাবু আলাদা। তুই চিন্তা করছিস, আমার বাড়ির বাবু আলাদা কে রে? বলছে ম্যাডাম, বলে ম্যাডাম আসবে, বাবু আসবে, দাঁড়ান। আপনি কে? বাইরে বসুন। সে বাড়িওয়ালা চিন্তা করছিল, আমার বাড়ির চাকর আমাকে এরকম বলে? বাইরে বসে আছে, খানিক বাদে দেখে বাবু এসেছে, আর বাবুর সঙ্গে বাবুর পটাম চলে এসে। জিজ্ঞেস করছি, এটা কে? তোমার জানার কি দরকার আছে? তোমার কি দরকার তাই বলো। কথা বুঝে এসছে? উম্মত তো নাই যে সামনে বলবে যে কে হাতে নিয়ে কেন ঘুরছ। হাই সোসাইটিতে বিয়ে দিয়েছ, সুশিক্ষায় শিক্ষিত করেছ, গায়ের জামা কাপড় খুলে দিয়েছ। শয়তান বলছে, শোন, তোর বাপ মাকে উলঙ্গ করেছি, তোর জাতিকে উলঙ্গ করেছি, আর ন্যাংট করে দুনিয়াতে ঘোরাচ্ছি, আর বিবি পাশে দিয়ে রাতে কাঁদা করাচ্ছি। তোর লজ্জা এখনো হয় নাই? এজন্য কোরআন শুনিয়েছে, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম শুনে রেখে দে, তুমি যেই ভুলটা করে এই 3টে শাস্তি পেয়েছো, তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। তোমার বাচ্চাদেরকে বলে দিও, আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে, মুসিবত থেকে বেঁচে যাবে, বিপদ থেকে বেঁচে যাবে, ওদের কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ও কলিঙ্গার বাবাজিরা, বাদুড়িয়া এলাকার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআনে খালি শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা জায়গাতে খালি শুনেছিলেন, কোরআনে আরো 25 জায়গাতে রয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়াদের কোনো ভয় নেই, কথা সত্য, কিন্তু আমাদের উপায় কি তা বলে নাই। ওই বাবা
যে আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার তরফ থেকে হুদা যাবে আর হুদা যারা মেনে নেবে, ওদের জীবনের কোনো চিন্তা নাই, ওদের মরণের কোনো চিন্তা নাই।